সম্মান একবার চলে গেলে আর কখনো আমার আপনি আটকে আনেন, তাতে বরং আপনি অসম্মানিত হইবেন। বা আমার কি দোষ? আমার তো পড়ালেখা করতে ভালো লাগে না। পরপর 3বার তুই ইন্টারমিডিয়েট ফেল করছিস, পাস না করার মতো তোর আমি ছাড়তেছি। এবার আমি এমন এক পোলার সন্ধান পাইছি যে শুধু পেটে ভাতে তোরে পড়ে, সেইখানে থাকবো খাইবো, ওর কোনো ঠিকানা নাই, কোনো কিছুটা নয়। আমি ওর খবর পাঠিয়ে দিচ্ছি, কালকে সকালে সে চলে যাবে। যে ঠিকানা বলছিলেন ওই ঠিকানা ধরে চলে আসবে। ওই গো ঋতুমা, আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। কে আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রায়হান। খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার, যেমন মাথা তেমন গুণ। ওর শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করাবে। তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ওটা দেখা দাও। তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। ও সরি সরি স্যার। এটা কোন ধরনের ফাইজলামি? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল পাগল লাগে নিজের। তার বাবা অনেক বিশ্বাস করে আমার এই জায়গায় আনছে, আমি তার বিশ্বাস নষ্ট করতে চাইতেছি না। আপনি দয়া করে একটু পড়েন। এ হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার, আপনি জীবাণুমুক্ত চা খান। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আর এটা করলেন কি আমার বই থেকে পেলে? আহারে সাইকেলের হাওয়া দিছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনি তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করুন যায়। বইগুলো কই আমার? বইগুলো ফেরত দেন। আমার বইগুলো আমার দিয়া দেন। আপনার কষ্ট দেখা আমার মন কিছু ভালো গেল। দেখেছি প্রথমবার, দুই চোখের চশমা, আমার ভাল লাগছে ভাল লাগছে। চুপ কর স্যার। স্যার আমার একটু কোন, আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি কিন্তু স্যারের কাছে গেছি। আমার এই যে সামনে দৌড়ে গেলে ওই এই শুনে আছে। স্যার আপনি কি আমার পছন্দ হয় না? আপনি অনেক উদ্ভট কাজ টাজ করবেন, তোরা আমার কিন্তু তাড়াবেন। দেখেন একটা কথা, নিজের পরিবারে ছোট করেন না। আপনার মতো এরকম বহুত আইছে আর গেছে, কয়দিনের জন্য টিকতে পারেন না। আমি ঋতু বলতেছি আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এত মাস্টার আইলো কিন্তু কেউ কিন্তু টিকতে পারে না। বলার অসুবিধা কি? এত ঘাউরা কেন? এটা ভাগাইতে পারতেছি না। এই দিক দিয়া কি করছি জানোস? আমি যে ফুফাতো ভাই আছে না শফিক, এর খবর দিছি, ও আইতাছে। আইসে এমন সিস্টেম দিব তো যাইব, চোদ্দ গোষ্ঠী যাইব। তোর গুন্ডা ভাইটা প্রয়োজন হইলে শফিক ভাইরে দিয়া ওই মাস্টারের হাড্ডি ফুড্ডি ঘুরা ঘুরা কইরা হসপিটালে পাঠাবি। আরে তো কি হইছে আম্মা? এই যে মাস্টারের খাউনটা দিয়া তারে ডাকি তো খাবারটা দিতে পারতা, আমার কেন সবসময় দিতে হইব? বিষ আছে বিষ? কি বিষ আছে বিষ? বিষ থাকলে খাওনের মধ্যে বিষ মিশায়া ওই বেহা নির্লজ্জ মাস্টার রে মাইরা ফেলাম। পোড়াটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। এই যে জ্বর আইসে ঘরে পড়ে আছে, ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করছো, আমি করলাম তোর বাপের প্রয়োজন। এই যে নেন আপনার খাবার, আম্মা পাঠাইছে, তাড়াতাড়ি খান। কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার বলে আমি তো জানি যেতে পারতাম। আত্মসম্মান বোধ, লজ্জা এটা যদি থাকে চলে যাও। আপনি জান না কেন? আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝছি। আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া, একটা নির্লজ্জ মানুষ। আপনার লজ্জা শরম নাই, জীবনে হইব না। কথা কি জানেন তো, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো হলো মানুষের মূল গতি। আমি ফাও খাইতেছি। আপনি কি ভাবেন আপনি অনেক জ্ঞানী?
এই না পান্তা ভাত খান। ওয়ালাইকুম সালাম। কিরে শফিক, তুই কখন আইলি? হুট করেই চলে আসছি মামা। জানেন তো রাজনীতি করি, সময় টময় কম পাই, একটু ফাঁক পেলাম ভাবলাম মামিরে দেখে যাই। এই যে হিরো, এই হিরো, আমার আপন ফুফাতো ভাই, সে গ্রামের একমাত্র ত্রাস। হয়েছে কি স্যার, আমি তিনবার মার্ডার অ্যাটেম্প করছি, মানে তিনটা খুন করার চেষ্টা করছি, কিন্তু ভাই এখন আপনি যদি আমার একটু দোয়া করে দেন, একটা জাস্ট একটা খুন যদি আমি করতে পারি আমার হবে, একটা খুন, সে শিক্ষক হোক কোনো সমস্যা নেই, দিন না স্যার দোয়া করে, আপনার হাতটা দিন, দোয়া করে দেন না স্যার, একটু দোয়া। আল্লাহ তোর দোয়া করতে দিচ্ছে, তোর বেশি দোয়া করতে, আমার তো চুল আওলাতে করি, আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিচ্ছিস, তুই কি করছিস এটা? একদম খেয়াল, একদম খেয়াল, গায়েব করে দেবো তোরা, মশামাসি খুঁজে দেবো। কালকে সকালে উঠে যেন চেহারাটা না, কালকে বিকেল সকালে স্যার আপনার চেহারাটা যেন আর না দেখা যায় স্যার। আপনি এই সময় আমার ঘরে কেন হয়েছে? আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না, আপনি একটু সমাধান করে দেবেন। মিতা, আপনি সরে বসেন। ও হ্যাঁ, মিতা, আপনি রুম থেকে বাইরে যান। আমার ঘর থেকে বেরোন যান। আচ্ছা স্যার এখন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা স্যার আপনার কিছু করা লাগবে না, আমি করতেছি। আপনি কি করতেছেন? হারামির বাচ্চার এত বড় সাহস, সন্তানের মতো আদর করছি, ওই আমার লোক বেমানি করলো। এত সহজে তো ছাড়া যাবে না, এই বাড়ির মায়ের গায়ে হাত এত সহজে তো ছাড়া যাবে না। কি হয়েছে? তোর কি শরীর খারাপ? আমার মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি রে। মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি। তুই যা চাইছিলি তাই তো। মানুষটারে কত মারলো সবাই মিলে, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। একবারের জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। আমি আসলে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছি। তারা হারাইতে গিয়া নিজে পরাজিত হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারি নাই, আমার বোধ শক্তি, বিবেক বিবেচনা সব চলে গেছিল। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? এই সমাজে কেউই সত্যের পক্ষে না। আমার মার বেলা বেরিয়ে ছিল। কি হয়েছিল আপনার মার? আমার বয়স তখন 6 কিসা। আমার মা মাইসের বাড়িতে থাকে, এই বাড়িতে কাম করতো। এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। কালু মিয়া গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি সম্পত্তির লোভে কালো মেয়ের বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ে। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এত কষ্ট, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। হ্যাঁ, আপনার সম্মান প্রয়োজন। সম্মান একবার চলে গেলে আর কখনো আমার আপনি আটকে, তাতে বরং আপনি অসম্মানিত।